নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানিয়ে নিয়েছি একটা টিফিন রেসিপি। আপনারা এটা টিফিনেও খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি বানাচ্ছি। প্রথমে আমি কিছু চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটাকে একটা বলে ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য, যাতে চিড়াটা ভিজে একদম নরম হয়ে যায়। তারপর কেটে নিয়েছি কিছু পেঁয়াজগুলি আমি কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি, দেখুন। তারপর আমি সেদ্ধ করা আলু নিয়েছি 3টে। আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট হয়ে গেছে। এই আলুর মধ্যে ভিজানো চিড়েগুলি জল ঝরিয়ে চিপে দিয়ে দিচ্ছি। সবটা চিড়া দেওয়া হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেব কুচনো ধনিয়ার পাতা, তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তার মধ্যে দেব নুন, তার মধ্যে দেব চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। একটা সুন্দর মিশ্রণ তৈরি করবে। দেখুন, এভাবে মেখে গুল গুল করে শেপ করে নিয়েছি। তারপর এই গুল গুল শেপ মানে অনেকটা চপের আকারই করে নিয়েছি। তো এটা একটা কর্নফ্লাওয়ার বা আপনারা চাইলে চালের গুঁড়োর মধ্যে কোট করে নিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারে কোট করছি। তো ভালো করে কোট আমার হয়ে যাচ্ছে। দেখুন, কোট হয়ে যাবে এইভাবেই সুন্দর করে হালকা হালকা হাতে কোট করে নেবেন। তো কোট হয়ে গেল। তারপর গরম কড়াইয়ে সামান্য তেল দিয়ে, রিফাইন তেল দেবেন, দিয়ে আপনি এগুলি ভেজে নেবেন। ভাজাটার সময় স্টিমটা কমিয়ে দেবেন, যাতে ভাজতে ভাজতে উপরটা পুড়ে না যায় আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো স্টিমটা কমানো অবস্থা আমি সুন্দর করে হালকা হালকা আঁচে ভেজে নিয়েছি। ভাজানো হয়ে গেলে আমার কালারটা খুব সুন্দর হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। দেখতে অনেকটা চপের মতন হয়ে গেছে। দেখতে না, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তারপর ভাজা এভাবে আমি সবগুলি একে একে ভেজে নিয়েছি। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করেছি, সেই জন্য আমার তেলের কালারটা এরকম সামান্য হোয়াইট কালার হয়ে গেছে। তো এটা আমি সস কিংবা মেয়োনেজের সাহায্যে আমরা খেয়েছি। আপনারা চাইলে এখানে সস, মেয়োনেজ কিংবা হোমমেড কোনো আচার কিংবা খালি যেভাবে পারেন টিফিন বক্স, লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো